যার সময় হচ্ছে এখন 4:40 দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়ার্কের জন্য, ঠিক আছে। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালী পুজোর প্যান্ডেলের লাইট। এই যে আমি বেরিয়ে গেছি এক্সারসাইজ করার জন্য, দেখতেই পাচ্ছ। তো সত্যি কথা বলি, দেখো অজুহাত দিলে না লাইফে কখনো কিছু পাওয়া যায় না বস, একদম বাস্তব কথা। তোমরা এখনও অনেকেই আছো ঘুমোচ্ছ, অনেকে মানে বিছানা ছেড়ে দিয়েছো, ফ্রেশ হচ্ছ, রেডি হচ্ছ, ব্রাশ করছো, কথাই না মাঠে যেতে হবে। অনেকেই না ভাবে যে কাল থেকে যাব, পরশু থেকে যাব, বাট তাদের কাছে আর পরশু আর আসছে না। অ্যালার্ম বাজিয়ে রাখছে, বন্ধু ডেকে যাচ্ছে, তবুও ঘুমিয়ে পড়ছে। দেখো এইভাবে করলে জীবনে কখনো সাকসেস পাবে না। মনে করো তোমার 18-19 বছর বয়স এখন, তুমি নিজেকে যদি প্রশ্ন করো যে 18-19 বছরে আমি কি করলাম, না ভালো পড়াশোনা করলাম, না ভালো ছেলে হতে পারলাম, না ভালো মেহনত করলে পারলাম, না বাবা মায়ের কথা শুনলাম, না কিছুই নয়। আলটিমেট যদি তুমি তোমাকে নিয়ে প্রশ্ন করো যে এই 18 বছরে আমি কিছু তো একটা ভালো করেছি, আমার মনে হয় বেশিরভাগ সময়টা দেখাবে যে কিছুই নয়। তুমি শুধু শুয়ে বসে সময়টাকে কাটিয়েছো, পরিষ্কার কথা। এই যে অন্ধকার রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, অন্ধকার, একদম অন্ধকার, ওখানে লাইট ছিল তাই। তোমাদেরকে একটা কথা বলি, এখন আমি উঠেছি ঘুম থেকে 3:40-এর সময়, 3:40-45-এর সময়। তারপর আস্তে আস্তে রেডি হলাম, এতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম। এখন কোনো গাড়ি ফাড়ি নেই, দুটো একটা বাইক যাচ্ছে, স্কুটি যাচ্ছে, কাউকে বলিও নি লিফট দেওয়ার জন্য, আমি হেঁটেই চলে যাব। আমি যাচ্ছি সরোবরে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, সরোবরে প্র্যাকটিস করার জন্য যাচ্ছি। তো এখানে কথা হচ্ছে এটাই যে দেখো বস, বারবার করে তোমাদেরকে বলি যে প্লিজ স্কিপ করো না, অজুহাত দিও না লাইফে। ওঠো, জাগো, কিছু করো। কি দরকার আছে আমার বলো তো? সারা বছর তো আমরা অনেক কষ্ট করি, তাই না? আমরা প্রচুর কষ্ট করি সারা বছর, প্রচুর প্রচুর। একটা ফৌজির প্রচুর কষ্ট, ঠিক আছে। তারপরে আবার বাড়িতে এসে এই দৌড়ানো, প্র্যাকটিস সকালবেলায়। অনেকে বলে যে না দাদা তুমি এত এনার্জি কোথায় পাও? তো সত্যি কথা বলতে কি, আমার এই এনার্জি সব এই সকালবেলা ওঠা নিয়ে, রিয়েলি বলছি। যদি সকালবেলায় ঘুম থেকে ওঠো, আর কিছু হোক আর না হোক, কমসে কম একটা ফ্রেশ, একটা সুন্দর ফিগার পাবে, খুব সুন্দর একটা ফিগার পাবে। আমি সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বারবার করে বলবো, দেখো একদিনে তো হয় না, কিন্তু একদিন অবশ্যই হবে। তুমি প্র্যাকটিস করতে উঠবে, তোমার ভালো লাগবে না, শরীর খারাপ লাগবে, ঘুম পাবে, দুর্বল লাগবে, তোমার মনে হবে বোকা, আমি একা একাই দৌড়ে বেড়াই, আর কেউ আসে না। আমার লাইফের সাথেও সেম, আমি একা সমস্ত জায়গায়, না কোনো ক্লাবে যাই, না কোনো বন্ধু রেখেছি, না কোনো আড্ডা, না ইয়ার্কি, কোনো কিছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে সোজা প্র্যাকটিস করতে চলে যাচ্ছি। তো এটাতেই আমার এনার্জি, এটাতেই আমার জীবনের সমস্ত কিছু। আমি বারবার করে তোমাদেরকে বলি, কেউ সাথ দিচ্ছে না, দরকার নেই, নিজে এগিয়ে যাও, নিজে প্র্যাকটিস করো, নিজেকে তৈরি করো। একটা সময় আসবে দেখবে অনেক ভালো লাগবে। যত বন্ধু, যত বান্ধব, তত বেশি লাইফ বেকার। নিজে নিজে চলে যাও, নিজে নিজে দৌড়াও, দেখো অন্যান্য জায়গায়, ভালো ভালো জায়গায় মেলামেশা করো, পরিষ্কার জায়গায় মেলামেশা করো, দেখবে অনেক ভালো বন্ধু পাবে। নিজের এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে মেশো, ভালো ভালো প্রোফাইলের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করার চেষ্টা করো। জীবনে এক স্টেপ এগিয়ে থাকবে আর এক স্টেপ এগিয়ে থাকবে। কখনো যদি সময় থাকে না, আমার জীবন কাহানি তোমাদেরকে শোনাবো, রিয়েলি বলছি। কোনো দিন যদি একটা ভালো স্টেজ পাই যে আমার এই স্ট্রাগলটা, আমি কি ভাবনা চিন্তা রাখি, আমি কেন লাইফে এত হ্যাপি থাকি, এত এনার্জেটিক থাকি, কিসের জন্য, ভাই, তার রিজনগুলো কী কী, সমস্ত কিছু একদিন অবশ্যই বলবো। আমি টোটালটাই আলাদা রকমের মাইন্ড সেট আপ নিয়ে চলি, ঠিক আছে। তো যাই হোক, ভালো থেকো, অজুহাত দিও না, উঠে পড়ো সকালবেলায়, দৌড়াও, এক্সারসাইজ করো, প্র্যাকটিস করো। তোমরা তোমাদের যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নে পরিণত করো। শুধু স্বপ্ন দেখলে হবে না, তার জন্য মেহনত করতে হবে, ঠিক আছে। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু সাকসেস হওয়াটা এতটা সোজা নয় বস। সাকসেস হতে গেলে নিজেকে অনেকবার পড়তে হবে, মুখ থুবড়ে, ভাঙবে, হারবে, কত কিছু হবে লাইফে। চলো টাটা।